ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ থেকে দেওয়া টেস্ট পেপারের এসএকিউ এবং এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে তোমরা এমসিকিউগুলো স্ক্রিনশট করে নাও, তারপরে আমরা সরাসরি এসএকিউতে চলে যাব। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? উত্তর হবে বস্তু বলতে গাঁজার কলকের কথা বলা হয়েছে। গাঁজার কলকেটা পকেটে ছিল। পরবর্তী প্রশ্ন 2.1.2 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদ কেন ভয় করতে লাগলো? উত্তর হবে বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদীর ভয়ঙ্কর অবস্থা দেখে নদের চাঁদের বড় ভয় করতে লাগলো। পরবর্তী প্রশ্ন 2.1.3 অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? উত্তর হবে হিসাবের মতো নতুন জামা না পেলে অমৃত স্কুলে যাবে না, এই ফতোয়া জারি করেছিল। পরবর্তী প্রশ্ন 2.1.4 তার চেয়ে দুঃখের কিছু নেই, কিসের কথা বলা হয়েছে? উত্তর হবে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছু নেই, এই কথাটি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আপনি কি ভগবানের চেয়ে বড়? কথাটি বক্তা কেন বলেছেন? উত্তর হবে জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগী রূপী হরিদাকে অভ্যর্থনা না জানানোর জন্য বক্তা বিরাগী রূপী হরিদা এমন মন্তব্য করেছেন। পরবর্তী প্রশ্ন 2.2.1 রক্তের একটা কালো দাগ। কোথায় রক্তের কালো দাগ দেখা গিয়েছিল? উত্তর হবে যুদ্ধের ফলে খণ্ড খণ্ড মাথার মতো পাথরের গায়ে রক্তের একটা কালো দাগ দেখা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর হবে বীরবাহুর মৃত্যু, মৃত রামচন্দ্রের পুনর্জীবন লাভ প্রভৃতি ঘটনায় রাবণের এই উপলব্ধি হয়েছিল। পরবর্তী প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেন? উত্তর হবে অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্য বাংলায় তর্জমা করেছেন। পূর্ণ বাক্যে উত্তর পরীক্ষায় লিখতে হবে। পরবর্তী প্রশ্ন 2.2.4 অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর হবে গানের দুটি পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2.2.5 ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন ওড়ে বা ওড়া বলতে কবি কি বুঝিয়েছেন? পরাধীনতার বন্ধন থেকে মুক্ত হতে নূতনের কেতন অর্থাৎ বিজয় পতাকা ওড়ার কথা আলোচ্য অংশে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা প্রবন্ধ থেকে যে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে 2.3.1 আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? উত্তর হবে গরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে বলে হোম টাস্কে ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিতেন লেখক এবং তাঁর সমবয়সীরা। পরবর্তী প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হবে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ করা এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরবর্তী প্রশ্ন 2.3.3 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি কি? উত্তর হবে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এই প্রশ্নটি এবছরের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। পরবর্তী প্রশ্ন 2.3.4 আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কেন? উত্তর হবে কারণ যারা মুশকিলে পড়েছেন তাদেরকে দেশি পরিভাষা শিখতে হচ্ছে, সেই জন্য তারা মুশকিলে পড়েছেন।
পরবর্তী প্রশ্ন, আমরা ব্যাকরণের দিকে চলে যাচ্ছি। শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর হবে যে বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। আচ্ছা, একটু ভুল হয়েছে, যে বিভক্তি পদের সঙ্গে না হয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে, এটা পদ না করে শব্দ। যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ হিসেবে তোমরা দেবে রমা বাগানে ফুল তোলে। এখানে ফুল হচ্ছে শূন্য বিভক্তি, অর্থাৎ ফুলযুক্ত অবিভক্তি, এই অবিভক্তি হলো শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ অস্ত্র হাইফেন কর্মকারকে শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে সর্বদা সত্য কথা বলবে, এটি একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 2-4 প্রযোজ্যকর্তা কাকে বলে? উত্তর হবে প্রযোজ্যকর্তার অনুপ্রেরণায় যে কর্তা কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বা প্রকৃতকর্তা বলে। উদাহরণ হিসাবে দেবে যে দিদিমণি ছাত্রটিকে রচনা লেখাচ্ছেন। এখানে ছাত্রটিকে হবে প্রযোজ্যকর্তা, কারণ এই ছাত্রটি দিদিমণির অনুপ্রেরণায় রচনা লেখা কাজটি সম্পন্ন করছে, কাজেই এখানে ছাত্রটিকে হবে প্রযোজ্যকর্তা। পরবর্তী প্রশ্ন 2-4-5 বুড়ো মানুষের কথাটা শুনো কর্মবাচ্যে পরিণত করো। উত্তর হবে বুড়ো মানুষের কথাটা শোনা হোক তোমার দ্বারা, ব্র্যাকেটে লিখবে। পরবর্তী প্রশ্ন 2-4-6 সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে বাক্য নির্মাণের যোগ্যতা নামক শর্তটি লঙ্ঘিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। উদ্দেশ্য হবে ওরা এবং বিধেয় হবে ভয়ে কাঠ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন 2-4-8 গৌর অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌর অঙ্গ যাহার এই ব্যাসবাক্যের সমাসবদ্ধ পদটি হবে গৌরাঙ্গ। উদাহরণ হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 2-4-9 ফাঁকি দিয়ে উপরে ওঠা যায় না। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? উত্তর উপরে একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, কাজে এটি অধিকরণ কারকে এ বিভক্তি হবে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আর কোনো ভয় নেই প্রশ্নসূচক বাক্যে পরিণত করো। উত্তর হবে আর কোনো ভয় আছে কি, জিজ্ঞাসা চিহ্ন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।